ঘেরা ধারা হলো ঘোর আদিয়া, সময় ভীষণ কঠিন এখন, ও মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। আর ঘুমানা নয়ন মেলিয়া অলসতার জালে, এমনই করে সব কিছু তোর চলে গেল রসাতলে। অলস্য জড়তা করে পড়ি আর যা বুঝে কি একবার, তুমি যে খালিক তারিকি মুসা, তুমি যে আলী হায়দার। লিল্লাহে তাকবীর। এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম করবেন অসম্ভব। মুসলমানের তাকবীরের আওয়াজ এত নিচু হলো, বুঝে আসতেছে না আমার। আপনাদের সাগাটা থানা না, এটা কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল। এই যে কচুয়া, এটা হচ্ছে আপনার সাগাটার কাছাকাছি একটা কচুয়া জায়গা আছে। যাচ্ছিলাম প্রোগ্রাম করতে, সন্ধ্যার পরে যাচ্ছিলাম। আনুমানিক 8 থেকে 10 জন ব্যক্তির একটা মিছিল যাচ্ছিল। এত জোরে ওরা চিল্লাচ্ছিল, মনে হচ্ছে যে ওরা 10 জন না 100 জন ব্যক্তি ওখানে আছে। এত আওয়াজ তারা দিচ্ছিল। পাবে কি? বিনিময় হচ্ছে 1 কাপ চা, বেশি হলে 1টা বিস্কিট। এই তো আমি দিনাজপুরের বিরামপুর চিনেন তো, রেল গেটে বসে আছি, একটা প্রোগ্রাম সেরে আসতেছিলাম। স্টলে একজন গল্প করতেছে, আর একজনকে বলতেছে, গতকাল অমুক ব্যক্তি 32 কাপ চা খেয়েছে, নির্বাচনী চা। চিন্তা করছেন, আসলে আমরা দুনিয়াতে যদি নগদ কিছু পাই, আমরা এটাই গ্রহণ করার জন্য বড় আগ্রহ প্রকাশ করি। কিন্তু আসলে আখিরাতের যে চাওয়া পাওয়া, এটা দুনিয়ার চেয়ে অনেক বড়। আখিরাতের জিনিস, আখিরাতের চাওয়া পাওয়া যেটা, এটাই বড় না দুনিয়াটাই বড়? আখিরাতটাই বড়। তাহলে আখিরাতে যদি আমরা বড় মনে করি, তাহলে আখিরাতের জন্য কিছু করতে হবে কিনা? এই জন্য আমি বলবো, আজকে আপনাদের সম্মুখে আমি এসেছি, জীবনও কোনোদিন আসেনি। আমি অন্ধ মানুষ, 2টি চক্ষু দিয়ে আপনাদেরকে দেখতে পারতেছি না। আপনারা তো আমাকে দেখতেছেন, কথা ঠিক না ব্যাটি? আমি এই পাশে কি মহিলারা বসেছিলেন নাকি? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কথা বলবেন না, কথাগুলি মূল্যায়ন করার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। জীবনে আপনার উপকার আসবে। এমন কথা এখানে বলতে আসিনি যে যেটা শুনলে আপনার ক্ষতি হবে, অপকার হবে, এমন কোনো কথা বলতে আসিনি। আশা রাখি যেগুলি কথা বলবো, যদি আপনি মেনে নেন, মেনে চলেন, দুনিয়াতে শান্তি, ইহকালে শান্তি, পরকালে শান্তি। বলেন কথা ঠিক না ঠিক? আমরা শান্তির কথা বলতে এসেছি, অশান্তির কথা বলতে আসি নাই। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের স্বরে বলছি, আপনারা নীরব থাকুন, কথাগুলি শ্রবণ করার চেষ্টা করুন। আপনাদের কণ্ঠ আমার কানে আসলে আমার কেমন যেন একটা বিরক্তি ভাব হয়, আমার কথা বলতে অসুবিধা হবে। আমি আপনাদেরকে আবার বলছি, আপনারা বাজে কোনো কথা বলে আমাকে বিরক্ত করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জবান দিয়েছে কে? কথা বলেন। আল্লাহ দিয়েছেন জবান। এই জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হোক, আপনারা কি চান? তাহলে আমি তো আপনাদেরকে দেখতেছি না, 2খানা চক্ষু আমার নাই। এই যে আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, আল্লাহর কসম করে বলছি, কোরআনটাও কোনদিন দেখি নাই, হাদিসটি দেখা আমার সত্যি হয় নাই।
আমি সেই কোরআন থেকে আপনাদেরকে শোনাবো। তার আগে আপনারা কতটুকুন ব্যক্তি এখানে আছেন, যারাই আছেন তারাই একটু জবানটা ছেড়ে দিয়ে মহান আল্লাহর নাম একটু জোরে সোরে উচ্চারণ করবেন। আপনারা আল্লাহকে ডাকবেন, আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহ আপনাদেরকে এর বিনিময় দিবেন। আমিও শুনে তৃপ্তি পাবো যে আপনারা এখানে আছেন। তাহলে একটু পরিস্থিতি গ্রহণ করুন, দেখি চেষ্টা করে দেখুন কি অবস্থা, আল্লাহকে আমরা কিভাবে ডাকতে পারি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ঘরে ঘরে কি আল কোরআনের আলো চলে? ঘরে ঘরে চলে ডিশ এন্টিনা, স্টার জলসা, ঠিক না ঠিক? এইগুলি ঘরে চলে। কোরআনের আলো যদি আমাদের ঘরে জ্বলতো তাহলে অশান্তি আর থাকতো না, শান্তি প্রত্যেকটা ঘরে আসতো। বলেন কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত সভাপতি, আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ পিতৃতুল্য শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের সম্মানিতা সুশিক্ষিতা আবিদা সালিহা মুসলিমা মা ভগ্নীগণ, প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকে আমাদেরকে এই মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন। জবান খুলে সে আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। অসংখ্য শান্তি অবতীর্ণ হোক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দীর্ঘায়িত আলোচনা করি বিপদে ফেলতে আসি নাই। খুব স্বল্প পরিসরে সীমিত সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই জন্য মহান আল্লাহ কাছে তৌফিক চেয়ে নিচ্ছি, আল্লাহ যেন আমাকে সীমিত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোরআন থেকে আলোচনা করতেছি, এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন কেন? এই মানুষকে, পথহারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য। কোরআন এমন একটি পরশ পাথর, কোরআনের ট্রাস্ট যারা পেয়েছে, পরশ পাথরের খাসিয়তটা কি? পরশ পাথরের সঙ্গে লোহা যদি স্পর্শ হয়, ট্রাস্ট লেগে যায়, লোহা সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। কোরআনটা এমন একটি পরশ পাথর। এই পরশ পাথর, এই কোরআন নামক, এই পরশ পাথর নামক কোরআন ট্রাস্ট লেগেছিল আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের সঙ্গে। ওমরের গায়ে যখন কোরআন ট্রাস্ট লেগেছিল, ওমর এসেছিল রাসূলকে হত্যা করার জন্য। রাসূলকে হত্যা করতে এসে কোরআনের ট্রাস্ট লেগে ওমর সেই লৌহ মানব ওমর কোরআনের কাছে মাথা নত করে দিয়ে ইসলাম কবুল করে মুসলিম হয়েছেন। বলুন কথা ঠিক না ব্যাঠি? আমি বলতে চাই, আজকেও যদি কেউ কোরআন মেনে নেয়, কোরআনের কাছে মাথা নত করে, অবশ্যই সে অমরের মতো সেই পরিপূর্ণ একজন মুসলিম হয়ে যাবে। বলুন কথা ঠিক না ব্যাঠি? সম্মানিত উপস্থিতি, আজ দুঃখজনক হলো সত্য, কোরআনের কাছে আমরা না আসার কারণে, কোরআনের কাছে আত্মসমর্পণ না করার কারণে আজকে বাংলার বুকে তাসলিমা নাসরিনের মতো একজন বেহায়া মহিলা, এরপরে আর কি বলে টাকলা মুরাদের মতো একজন সেই নরপিশাচ, এরপরে আব্দুল লতিফ সিদ্দিকীর মতো একজন শয়তান, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে। বলুন কথা ঠিক না ব্যাঠি? যদি কোরআনের কাছে তারা আসতো, কোরআনের কাছে তারা যদি শিক্ষা গ্রহণ করার চেষ্টা করত, যদি তারা কোরআনের আলো তাদের ভেতরে ঢুকতো, যদি তারা কোরআনের জ্ঞান অর্জন করত, তাহলে তার জীবন কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। বলুন কথা ঠিক না ঠিক? অতএব
আমরা যারা এসেছি আমরা কোরআন শিখবো, কোরআন জানবো, কোরআন বুঝবো, তাহলে আমরা অন্তত কিছু না হলেও আল্লাহকে চিনতে পারবো। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? হক কথা কেমন লাগে? তিতা না মিষ্টি? হক কথা তিতা, হক কথা তিতা, তিক্ত। হক কথা বললে কারো কারো গায়ে লাগতেও পারে, কিন্তু গায়ে লাগলেও কি করা যাবে? হক কথা বলতেই হবে, হক কথা বন্ধ রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে মক্কা নগরীতে আরো 10টা কি আত্মসাৎ করেছিলেন? কথা বলেন। কারো কি 1 শতক জমি কিনে নিয়েছিলেন? কারো কি জমির আল কেটেছিলেন? কারো কি কোন অন্যায় করেছিলেন? অন্যায় করেননি। এরপরও তাকে মক্কা থেকে হিজরত করতে হয়েছে, মদিনায় যেতে হয়েছে, জন্মভূমি তাকে ছাড়তে হয়েছে। কারণটা কি? কারণটা একটাই ছিল, যখন কোরআনের পক্ষে কথা বলেছিল, যখন মূর্তির বিপক্ষে স্লোগান দিয়েছিল, যখন তাওহীদের কথা বলেছিল, তখন শয়তানদের গায়ে সহ্য হয়নি। বলুন কথা ঠিক না ঠিক? আজও যদি কোনো ব্যক্তি তাওহীদের পক্ষে কথা বলে, কোরআন নিয়ে কথা বলে, হাদিস নিয়ে কথা বলে, যারা আবু জেহেলের উত্তরসূরি, আজকেও তাদের গায়ে সহ্য হবে না, তারা সহ্য করতে পারবে না। বলুন কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি স্বল্প পরিসরে কিছু কথা বলবো আপনাদের সম্মুখে। মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং তার সংক্ষিপ্ত তাফসীর, সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসীর করে ইনশাআল্লাহ আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। আমি বাজে কথা বলে সময় নষ্ট করব না। একটা হাদিস আমি অনুবাদ করেই ইনশাআল্লাহ আলোচনা থেকে এগিয়ে যাব। এটা আমরা এখানে বসেছি, আমাদের লাভ না লস? কথা বলেন। লাভ কেমন? লাভ কতটুকু লাভ? একটা হাদিস শুনে আমি শুরু করে দেব আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে অসংখ্য ফেরেশতা আছে। আল্লাহর ফেরেশতা এরা কি করে? ইয়াতুফুনা ফিত তুরুকি, এরা পৃথিবীতে ঘোরাফেরা করে। কেন? ইয়ালতামিসুনা আহলা যিকরি, যিকিরের মজলিস অনুসন্ধান করে। যিকির বোঝেন তো? যিকির মানে কি? যিকির মানে আল্লাহকে স্মরণ করা। যিকির মানে সালাত, যিকির মানে কোরআন তেলাওয়াত, যিকিরকে সালাত, যিকির মানে সালাত বলা হয়েছে। যিকির মানে এমনটা নয় আল্লাহু আল্লাহু, এমনটা যিকির নয়। আমি যেখানে ইমামতি করি ওখানে একেবারে ওই যে ফারাম এলাকা, কত প্রকারের জিকির নিলেন, জিকির করতে করতে একেবারে অবস্থা খারাপ, অনেকেরই কাপড় পর্যন্ত খুলে যায়। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমন জিকির নয়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর তাসবিহ তাহলিল করে। ফেরেশতারা ঘুরতে ঘুরতে এসে যায় ওই জায়গা যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করে, ওই জায়গায় এসে যায়। তখন ফেরেশতারা ওই প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে বলো? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা পৃথিবীতে ঘুরতে ঘুরতে বন্নতের বাজার পার হয়ে, বন্নতের বাজার পার হওয়ার পরে একটা বাড়ির আঙ্গিনায়, একটা বাড়ির পাশে দেখলাম কিছু কিছু মানুষ বসে, ওরা ইসাববিহুনাকা, ওরা আপনার তাসবিহ তাহলিল করে, ওরা আপনার সেই প্রশংসা করে, ওরা আপনার প্রশংসা করে, ওরা আপনার তাকবীর মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে, ওরা আপনার সেই সম্মান মর্যাদা বর্ণনা করে। আল্লাহ বলেন, ফেরেশতারা বলো ফেরেশতারা যারা আমার প্রশংসা করে, যারা আমার তাসবিহ তাহলিল করে, আমার শুকরিয়া করে, ওরা ফেরেশতারা বলো ওরা কি আমাকে কখনো দেখেছে? ওরা কি আমাকে কখনো দেখেছে? ফেরেশতারা বলো, আল্লাহ ও আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলে, আল্লাহ ওরা
আপনাকে কখনো দেখে নাই, ওদের চর্মচক্ষু দিয়ে ওরা আপনাকে কখনো দেখে নাই। আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? কথা বলেন। দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারে? আল্লাহকে কেউ দুনিয়াতে দেখতে পারবে না। তাহলে হাসরের মাঠে আল্লাহকে আল্লাহর বান্দারা দেখবে। রাসূল বলেছেন যে লাইলাতুল কদর 14 দিবাগত রজনী, 14 দিবাগত রজনীতে যে 14 দিবাগত রজনীতে চাঁদ দেখতে কারো সমস্যা হয় কি? কেউ কি কাকু বলে সর আমি চাঁদটা দেখবো? কেউ কাকু এরকম বলে না, সবাই দেখতে পারে, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই এক নজরে চাঁদ দেখতে পারে, কোনো সমস্যা হয় না। রাসূল বলেছেন কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে আল্লাহকে দেখবে, কারো কোনো সমস্যা হবে না। তো আমরা দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারিনি, দেখতে পারবো না। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে কিছু কিছু লোক আছে, ওরা বলে চোখ বন্ধ করে আল্লাহকে দেখে, বলেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ওরা দেখে। রাসূল আল্লাহকে দেখতে পারলে না, এরা গাঁজা খায় আর আল্লাহকে দেখে। ভাইরা আমার, আমি আর ওইদিকে যাব না, বাজে কথা বলতে যাব না। এবার আল্লাহ বলেন ফেরেশতারা ওরা তো আমাকে দেখলো না, না দেখে আমার তাসবিহ তাহলিল করতেছে, আমার প্রশংসা করে। ফেরেশতারা বলো বলো, ওরা যদি আমাকে দেখতো কেমন করতো? ফেরেশতা বলে আল্লাহ ওরা যদি আপনাকে ওদের চর্মচক্ষু দিয়ে দেখতো, ওরা সংসার ছাড়তো, বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে ওরা আপনাকে বেশি বেশি তাসবিহ তাহলিল করতো, ওরা আপনার প্রশংসা করতো। এবার আল্লাহ বলেন ফেরেশতারা বলো, ওরা আমাকে দেখলো না, না দেখে ওরা আমাকে ডাকে, আমার প্রশংসা করে। বলো ফেরেশতারা ওরা আমার কাছে কি চায়? ওদের চাওয়া কি? ওরা কি চায়? ফেরেশতারা বলো আল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ ওরা আপনার কাছে আপনার সুখের জান্নাত চায়, জান্নাত আপনি তৈরি করেছেন আল্লাহ, ওই জান্নাত খালি ওরা আপনার কাছে চায়। বলুন আমাদের সারা জীবনের চাওয়াটা কি? কথা বলেন, আমরা কি চাই? জান্নাত চাই। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। রাসূল বলেছেন তোমরা যদি জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চেয়ে নিও, এটি সবচেয়ে উত্তম জান্নাত। আমরাও দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহর কাছে আমরা জান্নাতুল ফিরদাউস চাই। আল্লাহ ফিরদাউস সব ওই জান্নাতুল ফিরদাউস চাই, জান্নাত চাই। ফেরেশতারা বলো ওরা কি কখনো জান্নাত খালি দেখেছে? জান্নাত কেমন জিনিস ওরা কি কখনো দেখেছে? এবার ফেরেশতারা আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলি আল্লাহ ওরা কখনো জান্নাত দেখে নাই, জান্নাত ওরা দেখে নাই। আল্লাহ ফেরেশতারা বলো ওরা জান্নাত কি কখনো দেখতো? বলো ফেরেশতারা বলো ওরা কি যেন করতো? আল্লাহর ফেরেশতা বলে আল্লাহ ওরা জান্নাত যদি দেখতো আল্লাহ ওরা সব কিছু ছেড়ে দিত, ওরা সংসার ছাড়ত, আহাল পরিবার ত্যাগ করতো আল্লাহ, ওরা সব কিছু ছেড়ে দিয়ে আপনার জান্নাতের জন্য পাগল হয়ে যেত। এবার আল্লাহ বলেন ফেরেশতারা বলো ওরা জান্নাত চায়, এটা বুঝতে পারলাম। ওরা মুক্তি চায় কার থেকে? বাঁচতে চায় কার থেকে? ফেরেশতারা বলে আল্লাহ ওদের যে চাওয়া ওরা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ, ওরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। আল্লাহ বলেন
ফেরেশতারা, বলো ওরা কি কখনো জাহান্নাম দেখেছিল? বলে না না, ওরা তো জাহান্নাম দেখে নাই। বলো ফেরেশতারা জাহান্নাম দেখতে পারলে কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, ওরা জাহান্নাম যদি কখনো দেখতো, ওরা জাহান্নামের ভয়ে ওরা সদা সর্বদাই কাঁদতো, ওরা ক্রন্দন করতো। জাহান্নামে যে কষ্ট, ওর মধ্যে যতটা কষ্ট আপনি রেখে দিয়েছেন, ওরা শতককে দেখলে ওরা কাঁদতো, ওরা কেঁদে কেঁদে পাগল হয়ে যেত, ওরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। এবার আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওখানে যারা এসে বসে গিয়েছে আমি আল্লাহ ওদের প্রত্যেক ব্যক্তিকেই মাফ করে দিলাম। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার কিছু কিছু ফেরেশতা বলে আল্লাহ আপনি সকলকে মাফ করে দিলেন। কিছু কিছু লোক এসেছিল যে একটু ঘুরে আসি, মোবাইল টিপে আসি, কিন্তু যখন দেখলো যে ইসলামী জালসা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আল্লাহ ওরা ওখানে বসেছে, কিন্তু নিউজ ছিল আর একটা। আল্লাহ ওরা যিনি ওটা আসুক না কেন, আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম এই কারণে, যেহেতু ওরা মাফ হলে বসেছে, এমন এক জালসায় তারা বসেছে, ওই জালসা তাদেরকে মাহরুম করবে না, কাউকে বঞ্চিত করবে না। আমি আল্লাহ ওদের সকল নারী পুরুষকে, প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয়, এখানে যারা আমরা এসে বসেছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক ব্যক্তির সমস্ত পাপকে আল্লাহ মাফ করবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের পাপ মাফ হয়ে যাক, এটা কি আমরা চাই? কথা বলেন, এটা কি আমরা চাই? তাহলে এখানে একটু সময় দেন, বসেন, কথা শোনেন, আমল করার কিছু কথা বলবো, যেগুলি হাদিস আমল করলে আপনি নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে যাবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা দোয়া আছে, যদি সেই দোয়া আল্লাহর বান্দা বান্দি পড়ে, তাহলে শীতকালে যেমন গাছের পাতা ঝরঝর করে পড়ে যায়, ওই দোয়াটা পড়লে আমলনামা থেকে ঝরঝর করে পাপ গুলো পড়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমি সেই দোয়াটা ইনশাআল্লাহ আজকে আপনাদের বলে দেব। আপনারা কি দোয়াটা শুনতে ইচ্ছে রাজি আছেন কি? ইনশাআল্লাহ। তাহলে একটু সময় দিতে হবে, একটু সময় কষ্ট করেন, ইনশাআল্লাহ আমি বলে দেব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা আয়াত কোরআনের মধ্যে আছে, যদি আল্লাহর বান্দা বান্দি তেলাওয়াত করে তাহলে মরা বাকি মরলেই আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। বলুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এই আয়াতটা বলে দেব, আপনারা খালি আমল করবেন, আমল করলেই আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন সূরা আহজাব থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো, ইসলিহ লাকুম আ'মালাকুম, আমি তোমাদের সমস্ত আমলগুলি ইসলাহ করে দেব, সংশোধন করে দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত পাপ রাশিকে মাফ করে দেব। ওমাইতিল্লাহ রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে বিরাট সফলতায় পৌঁছে যাবে। এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আসুন এই আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। এই আয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কথা বলেছেন, তিনটি কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছেন। তার প্রথম দুটি কর্মসূচি আগে আমাদের গ্রহণ করতে হবে। দুটি কর্মসূচি গ্রহণ করতে পারলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুটি কাজ করবেন। আপনাকে আমার কথা বুঝেছেন? কথা কি বোঝা যায়? দুটি কর্মসূচির আগে আমাদের গ্রহণ করতে হবে, তাহলে আল্লাহ আর দুটি কাজ করবেন। পরিশেষে আর একটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে সফলতা, আখিরাতে সফলতায় পৌঁছবো ইনশাআল্লাহ। এই তিনটি পয়েন্টের উপরে আমি আপনাদেরকে আলোচনা করতে চাচ্ছি। একটু অপেক্ষা করুন, সময় দিন, আমি ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে প্রথম যে কথা তা হচ্ছে আল্লাহ বলেন ইত্তাকিল্লাহ, আমাকে ভয় করো। আমার ভয়, আল্লাহর ভয় তোমাদের অন্তঃকরণে আনায়ন করো। বিশ্বাস করুন যে আল্লাহকে ভয় করে, যার ভেতরে আল্লাহ ভীতি আছে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, অপকর্ম করতে পারে না, সে কখনো দুধের মধ্যে পানি মিশাতে পারে না। ওই যে কি বলে, মাংস গোস্তর দাড়ি কম দিতে পারে না। একটা সত্য কথা বলছি, আজ থেকে 2-2.5 মাস পূর্বে আমি মেহমানকে দাওয়াত করেছি। আমার সেই বেটি জামাই, বিয়ে এদেরকে দাওয়াত করেছি। মাংস কিনতে গেলাম কায়ামস বাজারে। ওরা আমাকে চেনে, একেবারে পরিচিত মানুষ। বললাম 2 কেজি মাংস আমাকে দাও। দাম কত? কয় হুজুর 2 কেজির দাম হচ্ছে আপনার 1040 টাকা দিতে হবে। আমি 1040 টাকা গুনে দিলাম, 2 কেজি নিলাম। 2 কেজি বাড়িতে এনে আনার পরে আমার স্ত্রী বলছে যে এখানে 2 কেজি নিছেন তো ঠিকই আছে, 2 কেজি মাংসের মধ্যে 1.5 কেজি চরক দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম পরের দিন ওদের কাছে, তোমরা আমাকে 2 কেজি মাংস দিয়েছো, তার 1.5 কেজি চরক, এই কাজ ঠিক করছো? হুজুর কালকে তো আমাদের কাছে মাংস ছিল না, খালি চর্বি ছিল। দিলে কেন? এই তো আমাদের ইমানদারি। এটা হচ্ছে আমাদের অবস্থা। বিশ্বাস করুন, যদি আল্লাহর ভয় এই অন্তঃকরণে থাকতো, সিরাতে থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে এই অপকর্ম, অন্যায় কাজ তারা কখনোই করতো না। বলেন কথা ঠিক না বা ঠিক? ওদের ভেতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে আজকে এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল, তারা পাপ কাজ থেকে কেমনটা দূরে ছিল, দূরে থাকতো। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আসুন আমরা চাই মিশকাতুল মাসাবির 2য় খণ্ড কিতাবুন নিকায় একটা হাদিস আমি শোনাবো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে এক ব্যক্তি চলে আসলো, এসে বলছে রাসূলুল্লাহ তাহিরি, আমারে আপনি পবিত্র করুন। রাসূল তার দিক থেকে মুখ ফিরে এরকম অন্য দিকে বলেন। ওই সাহাবা আল্লাহ নবীর সম্মুখে গিয়ে বলে, রাসূলুল্লাহ নবী গো তাহিরি, আমার আপনি পবিত্র করুন, আমাকে আপনার নিষ্পাপ নিষ্কলঙ্ক করুন। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি পবিত্র করুন। রাসূল তার দিক থেকে মুখ ফিরে অন্য দিকে চলেন। এবার আল্লাহ নবীর সাহাবা আর আমার নবীর সামনে গিয়ে, রাসূলুল্লাহ তাহিরি, আমার আপনি পবিত্র করুন, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে আপনি নিষ্পাপ নিষ্কলঙ্ক করুন, আমি আর এইভাবে থাকতে চাই না। এবার আল্লাহ নবী সাহাবা একবার না, 2 বার না, 3 বার, 4 বার যখন হয়ে গেল, সাহাবা আমি তোমার কাছ থেকে পবিত্র করে বলো রে সাহাবা, তুমি কি কাজ করেছো? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, জিনা করে আমি অপবিত্র হয়ে গিয়েছি, জিনা করার পরে আমি পাপিষ্ঠ হয়েছি, আমি আর এই অবস্থা থাকতে চাচ্ছি না, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক হতে চাই, আমি গুনাহমুক্ত হতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক হতে চাই। এবারে আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবীজি এক সাহাবাকে ডাকলেন, সাহাবা দাঁড়াও, ওই ব্যক্তির নাকের মুখের সঙ্গে নাক বেঁধে শুকে দেখো, ওই ব্যক্তি কোন মদ পান করেছে, কোন মদ পান করে তার মগজ কি নষ্ট হয়ে গিয়েছে, ব্রেন কি নষ্ট হয়েছে, এমন ঘটনা ঘটেছে কি? আল্লাহ নবীর সাহাবা দাঁড়িয়ে মুখের সঙ্গে নাকটা বেঁধে দিলেন। যাওয়ার পরে শত চেষ্টা করেও মদের কোন ঘ্রাণ তার মুখ থেকে পাইলেন না। সাহাবা পাই, ইয়া রাসূলুল্লাহ
আমি তার মুখের সঙ্গে নাক বেঁধে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, শত চেষ্টা করার পরে তার মুখ থেকে মদের কোনো ঘ্রাণ পাওয়া গেল না। ওর মানিত হলো সাহাবা মদ পান করে নাই, সাহাবা মদ পান করে ব্রেন নষ্ট হয় নাই। এবার রাসূল বলেন, সাহাবা আবে কাজলেন তুমি কি পাগল? রাসূল আমি তো পাগল হইনি, মদ পান করিনি, পাগল হইনি, আমি সব জ্ঞানে স্বেচ্ছায় বলছিল গো, আমি জিনা করে আমি নিজের আত্মাকে কলুষিত করেছি, আমি অপবিত্র হয়েছি, আমি পাপিষ্ঠ হয়েছি, আমি পাপ থেকে মুক্তি পেতে চাই, নিষ্পাপ নিষ্কলঙ্ক হতে চাই। যখন লোকটা জিনার সাক্ষ্য 4 বার দিলেন, রাসূল বললেন, যাও হে সাহাবা, আমার এই সাহাবাকে নিয়ে যাও, বদ্ধভূমিতে নিয়ে গিয়ে এর কবর পর্যন্ত পাপ পুঁতে ফেলে একে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সম্মানিত উপস্থিতি, আমি এই কথা বুঝাবার চাচ্ছি, একজন ব্যক্তির অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, যখন সে আল্লাহর ভয় ঢুকে যাওয়ার পরে পাপ কাজ করলেও সে ভয় করে আল্লাহকে, সে ভয় করে আল্লাহর শাস্তিকে, সে ভয় করে কবরের আযাবকে, সে ভয় করে জাহান্নামের শাস্তিকে, সেই জাহান্নামের আযাবকে ভয় করে নিষ্পাপ নিষ্কলঙ্ক হতে চায়, সে পাপ থেকে মুক্তি পেতে চায়, সে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে পৃথিবী থেকে যেতে চায়। এটা ওই কাজ, ওই ব্যক্তি সেই কাজটা করবে যার ভেতরে আল্লাহর ভয় আছে। বলুন, যার ভেতরে কি আছে? কার ভয় আছে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার মধ্যে আছে সেই কেবল একমাত্র পাপ থেকে মুক্তি পেতে চায়, নিষ্পাপ নিষ্কলঙ্ক হতে চায়। বলুন কথা ঠিক না ঠিক? আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভালো করে শোনার চেষ্টা করুন। এই ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন পরে আর একটা মহিলা মানুষ চলে আসলো। কি আসলো? মহিলা মানুষ। যারা কি একাকী হয়? হয় না। একজন নারী, একজন পুরুষ, দুজনের সমন্বয়ে জিনা হয়ে যায়। একজন মহিলা চলে আসলো। মায়ের আমার বোনের ভালো করে শুনবেন, একজন মহিলা এসে একই কথা বলতেছিল, রাসূল তাকে ওই কথাগুলি বলতেছিলেন। ওই মহিলা বলছে, রাসূলুল্লাহ, কয়েকদিন পূর্বে মায়ের রাস্তা নিয়ে এসেছিল, আপনি তাকে যে কথাগুলি বলেছেন আমাকে সেই কথা বলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাজে কোনো কথা বলতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জিনা করেছি, জিনার কারণে পেটে আমার বাচ্চা এসেছে, আমি গর্ভবতী হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ, আমি আর পৃথিবী থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আসল মাকে যদি আল্লাহ আমাকে ধরে আমি কি জবাব দেব? কিভাবে আল্লাহর কাছে মুখ দেখাবো? আমি পৃথিবীতে নিষ্পাপ নিষ্কলঙ্ক হতে চাই, আমি গুনাহ থেকে মুক্তি পেতে চাই। রাসূল বলেন, যাও তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সন্তান প্রসব করো, এবার তোমার ডেলিভারি হয়ে গেলে আবার আসিও, আমি তোমাদের সার করবো। মেয়েটি বাড়িতে চলে গেলে, যাওয়ার পরে 10টি মাস অপেক্ষা করার পরে যখন মেয়েটির বাচ্চা হয়ে গেল, আবার মেয়েটি তখন চলে আসলো, এসে বলে, রাসূলুল্লাহ, আমার ডেলিভারি হয়ে গিয়েছে, এই যে আমার সন্তান আমার কোলে। রাসূল বলেন, যাও বাড়িতে যাও গো, তোমার সন্তানকে তুমি দুধ পান করাও, তোমার বাচ্চাকে দুধ খাও, তোমার সন্তান দুধ ছেড়ে দিলে যখন খাদ্য খাওয়া শিখবে তখন তুমি আসিও, আমি তোমার বিচার করব, তখন তোমাকে আমি বিচার করে দিব। মেয়েটি বাড়িতে চলে গেল। যাওয়ার পরে যখন সন্তানকে দুধ খাওয়া শুরু করলো, সন্তান যখন দুধ ছেড়ে দিল, এক টুকরো রুটি বাচ্চার হাতে দিয়ে সন্তানটাকে কোলে নিয়ে আল্লাহর নবীর নিকটে আসে, বলে, রাসূলুল্লাহ, আমার সন্তান খাদ্য খাওয়া শিখেছে, আমার বিচার করুন রাসূলুল্লাহ, আমি আর পাপিষ্ঠ জীবন নিয়ে থাকতে চাই না, আমি আর এইভাবে পৃথিবী থাকতে চাই না। আল্লাহর শাস্তি বড় কঠিন শাস্তি, যদি আল্লাহ আমাকে ধরে ফেলে আমি তো বাঁচতে পারবো না। আল্লাহর নবীজি ওই বাচ্চাটা আনসার এক ব্যক্তির হাতে দিয়ে ওই মেয়েটির বিচার করলে,
মেয়েটিকে কমর পর্যন্ত পুঁতে ফেলে, মানে গলা পর্যন্ত পুঁতে ফেলে তাকে পাথর মারা হচ্ছিল। মেয়েটির পাথর মারা কারণে এত কষ্ট পাচ্ছিল, মেয়েটির জীবন যাচ্ছিল না। এক সাহাবার হাতে বড় একটা পাথর নিয়ে সাহাবা জোরে যখন মাথায় মেরে দিল, এক পাথরে মেয়েটি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মেয়েটির রক্ত ওই সাহাবার মুখে লেগেছিল। ওই সাহাবা গালি দিয়েছিল, রাসূলুল্লাহ সাহাবা এমন এক মেয়েকে তুমি গালি দিলে গো, এমন তওবা তিনি করেছে, তা তওবা যদি 70 জন পাপীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, এই তার তওবার কারণে 70 জন পাপী ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। বলুন মারহাবা। আমি আপনাদেরকে শোনাচ্ছি যে ইত্তাকিল্লাহ, যার ভেতরে আল্লাহর ভয় আছে সে কখনো পাপ কাজ করতে পারে না, সে পাপ কাজ থেকে দূরে থাকবে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আমি আরেকটা হাদিসের অনুবাদ আপনাদেরকে শোনাবো। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন হাটে বাজারে দুধ বিক্রি হয় না, দুধ বিক্রি হয় না, দুধ আসলে পাওয়া যায়, ভেজালও পাওয়া যায়, আছে কিনা? আসল নকল। আসলে আল্লাহ যে গাভীর পেটে দুধ দিয়েছেন এটা এত পিওর, এরকম পিওর আর কিছু হয় না। আমরা মানুষ বড় বেঈমান, এর মধ্যে পানি মিশাই, পানি দেই না, পানি দেই। হায় হায় রে, মানুষের কি ঈমান! আসল জিনিসের মধ্যে ভেজাল দিয়ে আজকে আমরা মানুষকে খাওয়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তারপরে আগে সেই আরবে বাজার লাগতো সকালবেলা, সেই প্রভাত হওয়ার আগেই, ভোর হওয়ার আগেই বাজার শেষ হয়ে যেত। কারণ মরুভূমির উত্তপ্ত তাপে মানুষ থাকতে পারত না, তো কঠিন তাপ সে অবস্থার সময় ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাড়িতে বের হয়ে ওই যে রাত্রে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে পাহাড়ের পাদদেশে চলে গেছেন। দেখেন যে পাহাড়ের পাশে একটা ঝুপড়ি ঘর টুন টুন করে আলো জ্বলছে, তার মধ্যে কেমন যেন মা আর মেয়ের কণ্ঠ পাওয়া যাচ্ছে। মা মেয়েকে বলছে, মা আমরা প্রত্যেক দিন যে দুধ পাই ওই সেই গাভীর পেট থেকে, আজকে দুধ কিছুটা কম হয়ে গেল, অতএব দুধের মধ্যে আজকে পানি মিশাও, পানি মিশে কি করো, খাতিটা পূরণ করো। মা বলছে, মেয়ে বলছে, মা আপনি কি জানেন না এই সংসদ ভবনে আইন পাস করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আসল জিনিসের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। এই আইন ওমর পাস করেছে। মা তখন মেয়ের ঘরে একটা থাপ্পড় দিয়ে বলছে, বেয়াদব, ওমর আইন পাস করেছে সংসদে, সে তো তার বাসভবনে ঘুমিয়ে আছে। ওমর কি এই আমাদের ঘরের পাশে আছে? ওমর কোথায় ছিল সময়? ওমর ছিল সেই মহিলার ঘরের পাশে। ওমর সব কিছু শুনতেছে। মেয়ে বলছে, মা ওমর না হয় আসতে পারে, মা ওমর দেখে না দুধের মধ্যে পানি মিশলে, ওমর দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যায়? কথা বলেন, ফাঁকি দেওয়া যায় কি? একটা গল্প শুনছিলাম, ছোটবেলায় এক বাচ্চা, এই 10-11 বছর বাচ্চা রোজা ছিল, সিয়াম রাখছিল। তো ভাবছে যে পানি নিচে ডুব দিয়ে পানি কেমন দেখবে কে, পানি খাচ্ছিল, হঠাৎ করে একটা মাছ মুখে ভরে ঢুকছে। কিন্তু মানুষ দেখে না, দেখে কে? মেয়ে বলছে, মা দুধের মধ্যে পানি মিশে মানুষ দেখে না, ওমর দেখবে না, ওমরের কোন লোকজন জানবে না। মা আল্লাহ তো সদা জাগ্রত, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহর চোখে কোনো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ দেখতেছে, আল্লাহর চোখে আপনি কেমন করে ফাঁকি দেবেন? মা ভাইরা আমার, মেয়েটার অন্তরে কি ছিল? আল্লাহর ভয়। বলেন কি ছিল? মেয়েটার অন্তরে কি ছিল?
আল্লাহর ভয় এমন কাজ করেছে, মায়ের কাছে নিয়ে দাওয়াত দিচ্ছে, মা আসল জিনিসের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। ওমর দেখবে না মা গো, আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। ওমর এই কথাগুলি নিজ কানে শুনলেন। এবার ওমর বাড়িতে চলে গেলেন। একজন সাহাবাকে বললেন, যাও হে, ওই পাহাড়ের নিচে একটা বাড়ি আছে, সেখানে মা আর মেয়ে বসবাস করে, দেখো তো মেয়েটার কি বিয়ে হয়েছে। সাহাবারা খোঁজ নেন, মেয়েটার বিয়ে হয়নি। বলছে, হে আমিরুল মুমিনিন, মেয়েটার বিয়ে হয়নি, যাও ওই মেয়েটার সঙ্গে বিয়ের প্রস্তাব দাও, আমি আমার ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে হবে। বলুন সুবহানাল্লাহ। ভেতরে কি ছিল? আল্লাহর ভয়। বলুন কি ছিল? আল্লাহর ভয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহর ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। আমি আল্লাহকে ভয় করে চলার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে দেখুন, আজকে মার্কেটে, হাটে, বাজারে মেয়েদের শেষ নাই চলছে। খাস করে ঈদের আগে আপনি যাবেন বিভিন্ন মার্কেটে। আমি গোবিন্দগঞ্জ রাজমতি ছিলাম ঈদের 5-7 দিন আগে। ওরে সুবহানাল্লাহ, এত ভিড় যে মুখে মানে যে দেখি হয় সেদিক খালি মেয়ের কণ্ঠ আর মেয়ের কণ্ঠ। একবার দেখলাম যে চলতে চলতে একটা মেয়ে একটা ছেলের গায়ের সঙ্গে বেজে একেবারে মাটি পড়েই গেল। কি একটা অবস্থা সেদিন হয়েছিল। মায়েরা আমার, বোনেরা আমার, সতর্ক হয়ে যান, আল্লাহকে ভয় করুন, পাপ বর্জন করুন, আপনার ভাগ্য খুলে যাবে। বলুন কথা ঠিক না ঠিক? আমি আর কথা বাড়াবো না, সামনে থেকে এগিয়ে যাবো, অনেক কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সত্য কথা বলো। সত্য কথা আজকে আমাদের ভেতরে নাই, সত্য কথা বলতে চাই না। যদি মোবাইলে আপনি কথা বলছেন, আসেন বোনার পাড়াতে, হ্যালো কোথায় আপনি, কাজী গাইবান্ধা, এইভাবে মিথ্যা কথা চলছে। মিথ্যা কথার আজকে ব্যাপক হারে প্রচলন ঘটে যাচ্ছে। মিথ্যাকে বর্জন করুন, মিথ্যাকে পরিহার করুন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি এই দুটি কাজ করতে পারো, ইসলিহলাকুম আমালাকুম, আমি তোমাদের আমলগুলি সংশোধন করে দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, বান্দা আমি যে কাজ 2 নম্বরে করব, বান্দা জীবনে যত পাপ তুমি করেছো রে, অন্যায় যত করেছো, অপকর্ম যত করেছো, যত পাপ তুমি করেছো, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলি মাফ করে দেব। বলুন মারহাবা। তুমি সম্মানিত উপস্থিতি, আপনারা কি গেছেন না আছেন? আমার তো বিশ্বাস হচ্ছে অনেকে মনে হচ্ছে রয়ে গেছেন, কারণ মাঝে মধ্যে তাকবীরের ভলিউম কমে যাচ্ছে। মনে হচ্ছে যে শীতের সঙ্গে সঙ্গে আপনারা একবার নিস্তেজ হয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে আর বিরক্ত করব না। তাহলে আমি আপনাদেরকে যে পয়েন্টে আলোচনা শুনেছিলাম, এক, আল্লাহকে ভয় করতে হবে। আমরা কাকে ভয় করব? আল্লাহকে। 2, আমরা সত্য কথা বলবো। সত্য কথা বলা বন্ধ, সৎ পথে চলো, পাপ পরিহার করো, তবে তোমার হবে ভালো। জ্ঞান গরিমা হয়ে যদি থাকো গনিমানি, সকাল বিকাল পড়ো, তবে আল্লাহর কোরআন খানি। বাইরে আবার সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। আজকে আমরা মিথ্যা কথা বলি। গরু হাঁটিতে গেলে বাপ বেটা একসঙ্গে গরু হাঁটিতে যারা দালালি করে, বাপ আর বেটা পরস্পরে ভাই ভাই হয়ে যায়। বলে গরু হাঁটিতে আমরা বাপ বেটা নাই, গরু হাঁটিতে আমরা ভাই, বাড়িতে গেলে বাপ বেটা হই। এমন ঘটনা আছে কিনা আমি জানি। এই অবস্থা কয়েকদিন আগে আমি ছাগল কিনতে এসেছিলাম। ছাগল কি অবস্থা! আরে একেবারে ছাগল আর নয়, ওই লোকটা ছাগল মানে দালাল, আর এক দালাল করছে একদম 10,000 টাকা দিব, কয় না এখনই 11,000 টাকা হয়ে গেল। দামি কিন্তু খুব পাইনি। এই অবস্থায় হয় আজকে মানুষের সম্পদ
লুটিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে দাওয়াতি জালসা হিসেবে এটা বাইরের ব্রজ মাহফিল, এই জন্য আপনাদেরকে খুব সূক্ষ্ম কথাগুলি আমি বোঝাবার চেষ্টা করছি। এবার আসুন সর্বশেষ শেষ যে কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাইতি ইল্লাহ রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা যদি দুনিয়াতে সফলতা অর্জন করতে চাও, তোমাদের জীবনের সফলতা অর্জন করতে চাও, জীবনের কল্যাণ চাও, মঙ্গল চাও, একটাই মাত্র কাজ করতে হবে, তা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ করতে হবে। যদি রাসূল অনুসরণ করতে পারো, তাহলে দুনিয়াতে সফলতা আসবে, দুনিয়াতে কল্যাণ আসবে, দুনিয়াতে মুক্তি আসবে, দুনিয়াতে শান্তি পাবে, পাশাপাশি আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। কাজটা কি? অনুসরণ করতে হবে কার? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে অনুসরণ রাসূলের চলছে না, আজকে বিভিন্ন তরিকার অনুসরণ চলছে। আপনি যান গোবিন্দগঞ্জের পশ্চিমে কায়াগঞ্জের বাজারের দক্ষিণ পাশে, ওখানে একটা মাজার আছে, কয়ে ঢালা পীরের মাজার। ওখান থেকে আপনি আর পশ্চিমে যান ফারামের মধ্যে, ওখানে একটা মাজার আছে তিন তলে গাছের মাজার। এবার আমি চলে গেলাম দিনাজপুরে, ওখানে আছে সেহেল গাছের মাজার। আপনি চলে যান রংপুরে, ওখানে আছে পাগলা পীরের মাজার। আপনি চলে যান মহাস্থানে, ওখানে আছে সুলতান সাহেবের মাজার। আপনি চলে যান শেখবরা ফাতিয়ালিতে, ওখানে আছে ফতেহ আলীর মাজার, ভাই বাংলার মাজার। এরপরে কত মাজার আজকে আমাদের দেশে চলতেছে। ভাইরা আমার, পরশুদিন আমার এক বন্ধু ইউটিউব থেকে আমাকে একটা গান শোনালো। গান গান আমি তো গান শুনি না, আমাকে দোস্ত গানটা শোন, কেমন গান বলছে। গানটা হচ্ছে, আমার ঢোলবাসী বাজায় রে তোর বাড়ি ভাই, ঢোলবাসী বা আমার মরণ কালে ঢোলবাসী বাজায় রে তোর বাড়ি ভাই, আমার মরণ কালে ঢোলবাসী বাজায়। বলেন নাউযুবিল্লাহ। ওর মরণ কালে কালিমা দরকার নাই, ও ঢোলবাসী বেজে ঢোলের বাস শুনে কবরে যেতে চায়। বলেন, যে ব্যক্তি কালিমা ছাড়া, রাসূল বলেছেন নাকিল মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমুর্শিদ ব্যক্তিকে কালিমা লা ইলাহা তালকিন দাও। যদি একবার পড়তে পারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়তে পারলো, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ওই শয়তান লম্পট বলতেছে আমার মৃত্যুর সময় কালিমা দরকার নাই, ঢোলবাসী বাজাও, আমি ঢোলের বাস শুনে কবরে যেতে চাই। বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শয়তান ভালো না খারাপ? কথা বলেন, কথা বলেন। এই শয়তান ভালো না খারাপ? এই শয়তান খারাপ। ভাইরা আমার, আমি একটা কথাই বলবো, অনুসরণ করতে হবে কেবলমাত্র শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, তোমরা তোমাদের মধ্যে কেউ তোমরা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে প্রিয়তর না হয়েছি। তোমাদের চেয়ে, তোমাদের জীবনের চেয়ে, ছেলে মেয়ের চেয়ে, তোমাদের আত্মার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ভালোবাসার পাত্র না হয়েছি, ততক্ষণ তোমরা প্রিয়তর না হতে, ঈমানদার হতে পারবে না। এই কথা শুনে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চেয়েও না। রাসূল আমার, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমাকে ভালোবাসতে না পেরেছো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওমর বলে, রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে ভালোবাসা একদম পারি নাই, ভালোবাসতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত থেকে ঈমান কবুল করার পরে, ইসলাম কবুল করার পরে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। সমস্ত সম্পদ গুলি ছেড়ে দিয়ে, আল পরিবার ছেড়ে দিয়ে আমি মদিনায় এসেছি। যদি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসার না কারণে আমি যদি ঈমানদার হতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান আনা সার্থকতা হবে না, আমার ইসলাম কবুল সার্থকতা হবে না, আমার হিজরত সার্থকতা হবে না গো। ইয়া রাসূলুল্লাহ, আমার সব ত্যাগ থেকে ফলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি আমার জীবনের চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। রাসূল বলে, ওমর রে, এত করে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে।
বলুন মারহাবা। তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূলকে। রাসূলকে বেশি ভালোবাসলে জীবনের চেয়ে, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো। ভাইরা আমার, আমি রাসূলকে বেশি ভালোবাসার কথার উপরে কথা বলছি। এবার দেখুন রাসূলকে সাহাবারা কেমন ভালোবাসতো। রাসূল যখন মক্কা থেকে মদিনায় যাবে, এই কথা ওমর আবু বকরকে বলছেন, আবু বকর, আমাকে আল্লাহ এই মক্কাতে থাকার জন্য আর মদিনায় যাওয়ার জন্য আমাকে বলেছেন, না জানি কোন সময় কোন দিন আমাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আবু বকর, হিজরতের সময়ে আমি আর কাউকে সঙ্গে নেব না, আমার স্ত্রীকে না, আমার আপনজনকে না, কোন সাহাবাকে না। আবু বকর, আমি তোমাকে সঙ্গে নিতে চাই, আমার হিজরতের সময়ে আমি তোমাকে সঙ্গে দেব, আমি তোমাকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে আমি মক্কা থেকে মদিনায় যাব। আবু বকরকে বললেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর এই কথা শোনার পরে সেদিন থেকে তিনি আর বিছানায় ঘুমান না। গভীর রাত্রিতে রাসূল যখন আবু বকরের বাড়িতে গিয়ে আস্তে করে বলেন, আবু বকর, আবু বকর বলে ডাকলেন। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। রাসূল বলেন, আবু বকর, আমি তোমাকে প্রায় 6 মাস আগে বলেছিলাম, আবু বকর, আমি তোমাকে হিজরত করব, তুমি সেই 6 মাসের কথাতে মনে রেখেছিলে? আবু বকর, রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলেন, রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে বলেছিলেন আবু বকর আমি তোমাকে হিজরত করব, আমি সেই দিন থেকে আর বিছানায় ঘুমাই না, দরজার সামনে পিঠ লাগিয়ে দিয়ে ঘুমাই। আর ভাবে কখন আমাকে রাসূল এসে ডাকবে। যদি এতিম নবী আমাকে বারবার ডাকে গো, আর ডাক যদি কাফেররা শোনে, নবীজিকে ধরে ফেলবে, মারপিট করবে, আমি আবু বকর কেমনে সহ্য করব? আমার তো আর সহ্য হবে না। আমি সেই থেকে ইয়া রাসূলুল্লাহ বিছানায় ঘুমাই না, আমি দরজার সঙ্গে আলান দিয়ে থাকি। ইয়া আবু বকর রাসূলকে দিয়ে চললেন হিজরত করার জন্য। রাসূল আবু বকরকে নিয়ে চললেন, পথের মধ্যে একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। সেই গুহার মধ্যে অনেকগুলি ছিদ্র ছিল। আবু বকরের পাগড়ি ছিঁড়ে ছিদ্রগুলি বন্ধ করে দিলেন। এবার রাত যখন ভোর হয়ে গেল, আবু বকর রাসূলকে নিয়ে বসে আছে। আবু বকরের উপরে রাসূল মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। এবার আবু বকর দেখলেন ওই কাফেররা খুঁজতে খুঁজতে গুহার পর্যন্ত এসে গিয়েছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, ওই যে কাফেররা এসে গিয়েছে। রাসূল বলেন, আবু বকর চিন্তা করে না, লা তাহাজান ইন্নাল্লাহ মা'ানা। আবু বকর চিন্তা করে না, এখানে আমি আর তুমি না, আমাদের সঙ্গে যিনি আছে তিনি হচ্ছে মহান আল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, বলছিলাম আবু বকরকে সঙ্গে নিয়ে হিজরত করলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ জীবনের সবচেয়ে বেশি মহব্বত করতেন আবু বকর রাসূলকে, জীবনের চেয়ে সবচেয়ে বেশি মহব্বত করতেন রাসূলকে। আবু বকরের পরিবারের চেয়ে, আবু বকরের ছেলেদের চেয়ে, নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন আবু বকর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি তাই বলছি, আসুন আমরা রাসূলের অনুসরণ করব, রাসূলের ইত্তেবা করব, আর রাসূলের সুন্নাত মেনে নেব, রাসূলের অনুসরণ করব। তার অনুকরণ করলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আমরা আখিরাতে মুক্তি পাবো। পাশাপাশি এরপরে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কি কারণে? আমাদের দুনিয়াতে অনুসরণ করতে পারি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি। আমি এতটুকু অনুরোধ আপনাদেরকে জানাবো যে আমরা যাবতীয় সেই ইমাম, মাযহাব, তরিকা, পীর, মুরিদি একবারে ছেড়ে দিয়ে আমরা অনুসরণ করব কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ঠিক আছে তো? আমরা কি নবীজির অনুসরণ করতে রাজি আছি? ইনশাআল্লাহ আমরা রাসূলের অনুসরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আতানি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ।
রাসূল বলেছেন যে আমার অনুসরণ করলো সে মহান আল্লাহর অনুসরণ করলো। ওমান আসারি ফাকাদ আসাল্লাহ, যে আমার নাফরমানি করলো, যে আমার নাফরমানি করলো ফাকাদ আসাল্লাহ, সে মহান আল্লাহর সঙ্গে নাফরমানি করলো। আল্লাহর রাসূলের নাফরমানি, আল্লাহর নাফরমানি, রাসূলের আনুগত্য, মহান আল্লাহর আনুগত্য। আজ দেখুন আমরা রাসূলের আনুগত্য ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বিনয়ের স্বরে বলছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাওয়াত জালসা হিসেবে কথা বলছি, কিছু কোরআন সুন্নাহর কথা বলছি। আমরা রাসূলকে মেনে নেব ইনশাআল্লাহ। কথা ঠিক আছে তো? আমরা অনুসরণ করব কার? রাসূল। আমাদের নেতাকে, আমাদের নেতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা দুনিয়াতে নেতা হিসেবে কাকে মানবো? রাসূলকে। আমাদের রাসূল আমাদের নেতা, আমাদের রাসূল আমাদের নেতা। এছাড়া আর পৃথিবীতে কোন নেতাকে আমরা মানতে রাজি নই। আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করতে পারি, অবশ্যই আমরা মুক্তি পাবো, অবশ্যই আমরা আখিরাতে শান্তি পাবো, অবশ্যই আমরা দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াবার চাচ্ছি না। শীতের রাত অনেক কষ্ট হচ্ছে। আমি বলবো শীতের রাত অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। যে হাদিসগুলো আমি তেলাওয়াত করেছিলাম, কিন্তু আসলে আমি শীতের কারণে এখানে ওই যে সামিয়ানা ভেদ করে এখানে পানি পড়তেছে, কয়েকবার আমার মুখের সঙ্গে পানি খেয়েছে, তাদের তো কষ্ট হবারই কথা। আমল যে কথাটা আমি বলতে চাচ্ছি ইনশাআল্লাহ বলে দেবো। তার আগে আমি অন্ধ মানুষ, মুসাফির মানুষ, মেহমান মানুষ, আমার একটা দাবি আপনাদের কাছে আছে, কারণ আসলে